সবকিছু নতুন নতুন শুরু হয়েছে, কোনো কিছু বোঝার মতন অবস্থা নাই। আমরা কোনো কিছু বোঝার আগেই দেখা যাবে যে ওই আপডেটটা শেষ। একটা আপডেট আমরা নিজের মতন করে বুঝতে বুঝতে ওই আপডেটটা শেষ হয়, আবার নতুন আর একটা দিচ্ছে। তো এভাবেই চলছে পুরা সপ্তাহ, পুরা মাস, মানে কোনো কিছু বুঝতে পারছি না যে কি থুয়ে কি করব, কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে মন্দ হবে, কিছুই বোঝার উপায় নাই। আর তারপরে চলছে একাধিক পরিমাণে কমেন্ট বলুক। মানুষ যে কাজ করবে বা কারো কাছে লাইভে যা কোনো কিছু জিজ্ঞেস করবে, এটা তো করার উপায় নেই। ওই যে ফেসবুক ধরে রাখছে, এত হাত বাঁধা থাকলে কেমনে কাজ করবে মানুষ, কি করে কাজ করে আগাবে? কোনো কিছুতেই তো আগাইতে পারছি না, সব কিছুতেই কেন যেন পিছিয়ে যাইতেছি। আগাইতে যাইতেছি, এক কদম যদি আগাইতেছি তো আবার ঝট করে 2 কদম পিছিয়ে যাইতেছি। এভাবে কাজ করার এনার্জি, শক্তি। গেট লাগাবো? না, আমি লাগাই দিতেছি, উঠতেছি, আমি উঠে লাগাই দিতেছি। আবার আকিব আসবো, তালা দিলেও আমার তো উঠতেই হবে। তো এই জন্য আর কি, কাজের যখন এনার্জি আগে প্রতিনিয়তই দেখা যায় যে লাইভ করছি, লাইভে আসছি, সবাই আসছে, আড্ডা গল্প গুজব যাই হোক আর কি। লাইভ মানেই তো আড্ডা দেওয়া, গল্প করা, একে অপরের সাথে পরিচিতি হওয়া, এটাই। তো এখন দেখা যায় যে এগুলি আর হয় না, ভালো লাগে না। ভালো না লাগার একটাই কারণ, এই যে কমেন্ট ব্লক এক সাইডে করে সবাই, কার লাইভে কে যাবে, কে কোথায় যা কমেন্ট করবে। এজন্য আমি নিজেও আর আসি না। আমি আজ কয়দিন ধরে আমার পোস্টও অনিয়ম হয়ে গেছে। আমি এত অনিয়ম হয় না কোনো সময়, কিন্তু ইদানিং শারীরিক অসুস্থতার কারণে আমি ঠিক মতন পোস্টও করি না। ফেসবুক ভালোবাসার প্ল্যাটফর্ম ঠিক আছে, কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে, ভালোবাসা না দিলে তো ভালোবাসা পাওয়া যাবে না। আমি যদি একজনের পাশে যায় দাঁড়াই, তাহলে না সে আমার পাশে দাঁড়াবে, আর আমি যদি না দাঁড়াইতে পারি তাহলে তো আর সে দাঁড়াবে না। ববি যে কি পাঠায়! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কি পাঠাইছে? ওই যে ওই ইটা,
কি দরকার আছে রে ভাই, ওটি দেখে দরকার নাই, আসে না আসে না, একজন আসে না তো আসে না। আমার একটু বিন্দু পরিমাণ মাথা ব্যথা নাই ওগুলো নিয়ে। ফজলুল হক জীবনও মেনশন দিচ্ছ। আচ্ছা ববি, ওই যে মোবাইলে বলতে চাইছি আর দেখো মনে নাই জিজ্ঞেস করার কথা। এই যে বুধবারের দিন যে একটা দাদাভাই বলছিল লাইভ করবে, হ্যাঁ, এ কোন দাদাভাই ছিল? আমি কমেন্ট ব্লক খালাম দেখে আমি মনে করো যে যেতে পারলাম না তার লাইভে। সেটা কোন দাদাভাই ছিল? ও বুঝতে পারছি, এটা পাঠাইছো আমার কাছে। হ্যাঁ, এটাও তো হবেই, বুঝতে পারছি তুমি কি জন্য পাঠাইছো। কোনো সমস্যা নেই এতে, তুমি এগুলো আর দেখো না তো, বাদ দাও তো সব হিসাব নিকাশ, এগুলো একবারে মাথাতে ঝাড়ে ফেলো। এগুলা মাথাতে ঝাড়ো, এগুলো হবে। সবাই সবার নজরে কি সমান হতে পারে? এরা কখনো সম্ভব না। না, আমি ওই যে ওই দাদাভাইকে খুঁজি, আমাকে একটা ভালোবাসাও দিয়ে গেছিল আমার ইসে এসে, পোস্টে এসে। কিন্তু সমস্যা ওনার নামটাই মনে নাই, আর ওই সেই 2-3 সপ্তাহ আগের পোস্ট ওডি তো আমি টাইনে আনতেও পারবো না, কোন পোস্টে যে সে আমাকে দিয়ে গেছিল, ওখানে গেলে তার আইডিটা পাওয়া যাবে। কিন্তু ওই পোস্টটা তো টাইনে আনা মুশকিল আমার পক্ষে, ওটা তো টাইনে আনতেও পারবো না। কমল মালাকার মেনশন করতেছে, মেনশন করলে ওয়াচিং বাড়ে, মেনশনে আসে না কেউ। আমি এই জন্যে কাউকে কোনো সময় মেনশন করতেও বলি না। যারা যারা আসার তাদের তাদের মেনশন করো, তারা তারা আসলে আসবে, না আসলে না আসবে। শান্তির নিরার পূজা তো বললো যে কখন লাইভ করবে। সপ্তাহে 3 দিন করে না, উনি একদিন করে, একদিন। ওই দাদাভাইটা শুধু বুধবারের দিন করে, কি নাম যে আমি ভুলে গেলাম নামটা, মনেই করতে পারছি না। আমি তোমার লাইভেও আর দেখছি না ওনাকে, আজগর না কি যেন। 3 দিন করে না, একদিন করে, বুধবারের দিন 8টায় মনে হয়, 8টায়, বা অমর, ওই তো অমর দাদাভাইয়ের পর পরই, মানে যখন বাপ্পি করে না ওই সময়টা। আজগর আছে কেউ? না, সপ্তাহে 3 দিন না, একদিন বলছিল তো, আমি বললাম যে একদিন যা যা যারা লাইভ করে তাদের লাইভে যাওয়া যেতেই পারে, তাই না? তাদের লাইভটা ফুল টাইম দেওয়া যেতে পারে, যেহেতু একদিন লাইভ করে সে। যেমন অমর দাদাভাই একদিন লাইভ করে, অমর দাদাভাই লাইভটা মিস করি না। রঞ্জিত দাদাভাই লাইভটা মিস করি না। আমি কাল রঞ্জিত দাদাভাই লাইভের জন্য আমি যে কমেন্ট ব্লক খাইছি, আমি মনে করো যে দেখিই নেই আর, আমি আর দেখিই নেই। পূজা আমার হাতেই আছে, আমার মেসেঞ্জারে আর পাঠাইতে ইচ্ছা করছে না, মেসেঞ্জারে পাঠাইলে বলবে কি দিদিভাই আমি আমার হাত পা বাঁধা আছে, এই কারণে আমি আর মেসেঞ্জারে পাঠাইতে চাইতেছি না লাইভটা, আমি নিজেকে আর করতে চাইতেছি না। নির্মল ভাইয়ের কথা বলছো? না, নির্মল ভাইকে তো আমি চিনি, নির্মল ভাই প্রতিদিনই ধরতে গেলে লাইভ করে, সে আবার কই তার একদিন লাইভ করে। আজগর না কি যেন নাম ছিল ওনার, আমার ঠিক মনে পড়তেছে না, বুঝছো? কোন পোস্টে যেন উনি আমাকে একটা ভালোবাসা দিয়ে কমেন্ট করে গেছিল, আমি আবার বলছিলাম যে ভাই আমাকে একটা কমেন্ট করে গেলে তাহলে আমি দেখতে পারবো, মানে বুঝতে পারবো, কমেন্ট ধরে আমি চলে যাব।
পরে উনি আবার আমাকে একটা ভালোবাসা দিয়ে আমার পোস্টে কমেন্ট রেখে গেছিল। হ্যাঁ, রঞ্জিত দাদাভাইকে তো তোমার লাইভে বললাম যে আমি লাইভে আসবো। রঞ্জিত দাদাভাইটা আসে, একদিন লাইভ করে, কিন্তু প্রতিদিন সবার লাইভে আমাদের লাইভে দৌড়ায়। অমর দাদাভাই, রঞ্জিত দাদাভাই, আমার তো ইন্দ্রজিৎ দাদাভাই আসে না, আমিও ওইভাবে যাই না, সময়ও পাই না। আকবর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকবর, এইবার ঠিক আছে, হ্যাঁ আকবর, উনি একদিন লাইভ করে না, তো ওই দিনে যেতে চাইলাম আর ওই দিনে আমার ফেসবুক হাত পা বেঁধে দিল। তারপরে পরের বুধবার, ওই বুধবারে তো ভালো ছিলাম, অমর দাদাভাই লাইভ শেষ করলাম। ওই ওই সপ্তাহ আর ধরে নেই, সেই ধরা ধরলে সে লোকে সীমাদির লাইভ পরে। আমি তো ভাবছিলাম সীমাদির লাইভে কমেন্ট করতে পারবো কি না। এক ছিলাম হলো অসুস্থ, আমি হসপিটালে থাকলাম, থাইকিয়া ওখান থেকে ওই দিন তো আমি কোনো কিচ্ছু দেখি নেই। রাতের বেলা এসে দেখি যে সারা দিন মানে চোখ মিলে তাকাইতেই পারিনি, এমন অবস্থা ছিলাম। রাতের বেলা আসলাম, এসে দেখি যে আমি একা লাইভ করতেছে, ওর লাইভে কয়টা কমেন্ট করলাম, বললাম যে আমি হসপিটালেতে এইমাত্র আসলাম। কয় তোমরা তো কিছু নাই হতে হসপিটালে যাও, আমরা নাকি কিছু নাই হতে হসপিটালে যাই। পরে মনে মনে কই মানুষ কিছু নাই হতেই হসপিটালে যায়। এই জন্য আর ওর সাথে কোনো, যে বোঝে না তার সাথে কথা বাড়ানো ঠিক না। নিমাই তো আমার লাইভে আসে না। আমি একবার বলতে চাইছিলাম মেসেঞ্জারে যে নিমাই একটু এসো লাইভে। আসলে আগের লোকগুলি একটু লাইভে আসলে দুই একটা কমেন্ট হলে লাইভে থাকা যায়। তুমি একলা একলা কতক্ষণ থাকবে, আর ওই যে এই জন্যই তো ধরে আমাদের ফেসবুকে। আলম, আকবর ভাই, ওই এবার মনে পড়ছে নামটা, আকবর ভাই। না, ওই দিনকে ঢুকছিল, বলছিল লাইভ করবে, তা আমিও বলছিলাম যে আচ্ছা ঠিক আছে আমিও যাব। তো এর ভিতর তো আমার অমর দাদাভাই লাইভ থেকে হাত পা বাঁধা পড়লো, এরপরে আর যেতে পারলাম না। তোমার লাইভে এসে 10টা ভালোবাসা দিল। তারপরে আমি এরার লাইভে ওই যে কি ওর নাম জেনে কি, এনামুল মনে হয়, এনামুল, তোমার গে সপ্তমীর লাইভে আসে এনামুল না, বিকালবেলা যে লাইভ করে সীমাদির লাইভের সময়, আমিনুল না, আমিনুল। তো ও বলছিল, কিন্তু আমি তো ওই দিনও ব্লকে ছিলাম, কিভাবে যাব। আসলে কেন জানি বুধবারের দিনটা আসলে ওই দিনকের পরেই খাই ধরা। ওই যে একসাথে দুইটা লাইভে যাওয়া হয়তো একই আইডি দিয়ে, এই জন্য মানে ওই দিনটা ধরে বেশি। আমার ইদানিং বুধবার আসলে না আমি খুব সতর্ক থাকি, আমার না খুবই ভয় লাগে যে কখন যেন কি করে। এজন্য তো কালকে আমি লাইভে আসতে চাইছিলাম, কিন্তু বাদ দিলাম, কালকের লাইভটাই যে আজকে করলাম। আমার বুলবুল দিদি বলতেছে তুমি আজকে, আমি আজকে লাইভে আসলাম, আজকে না আসতে তুমি। তো মনে মনে করি তোমার সাথে আমার কি সাথী আছে। আমি পাইলাম সামনে, দুইটা কমেন্ট করলাম, শেষ। আমার আলাউদ্দিন ভাই চলে আসলো, মাশাল্লাহ খুব সুন্দর লাইভ। হ্যাঁ, আমি শান্তকেও পরে দেখতে পারছি, ওরা নামলে ববি একটু রেহাই পাবে, একলা একলা কমেন্ট করে। আমার তো 1K 2K দরকার নাই। আকলিমা আপা কেমন আছেন? ভালো আছি এখন, কিন্তু আমার শারীরিক অবস্থা খুবই খারাপ গেছে কয়দিন, খুব একবারে গুরুতর অবস্থায় ছিলাম, এত পরিমাণ জ্বর, মানে 6 দিন 7 দিন থাকলে জ্বরটা আমার। আপুর লাইভে আসলে একটু বলতে। হ্যাঁ বলছিলাম ববির লাইভে, সপ্তমীর লাইভেও বলছি যে আমি লাইভে আসবো। হ্যাঁ, সুমার লাইভেও, সপ্তমী সুমার লাইভে বলছি।
হয়তো বা তুমি খেয়াল করো নাই, তুমি অতটা খেয়াল করো নাই কো। আমি বলছিলাম সপ্তমী আবার বললো না, আর বেশি একটুই করি নেই কে যে সপ্তমী তো কমেন্ট ব্লকে আছে, আবার সপ্তমী ভাববে কি যে আপু আজকে লাইভে আসবে এই জন্যে তাহলে আমার লাইভে আসছে। ববি তো বলেই ফেলাইছে। পরে আমি বললাম কেন, যেদিন লাইভে আসি না সেদিন কি আসি না? লাইভে তো আর প্রতিদিন আসি না। যেদিন খালি শরীর, কালকে যেমন ববির লাইভ পর্যন্ত আমার হাত বাঁধা, কত চেষ্টা করছি যাই দুই একটা কমেন্ট করে দেয়। আর ইদানিং হয়েছে কি, একটা ধরলে সবগুলো আইডি ধরে। আগে একটা জিনিস সিস্টেম ছিল ভালো, একটা আইডিতে যদি আমরা কমেন্ট ব্লক খাইছি তো আমাদের আর দুইটা একটা আইডি ভালো থাকছে, ওগুলো দিয়ে যায় আমরা বলতে পারছি যে আমার ওই আইডি হাত পা বাঁধা আছে। কিন্তু ইদানিং এমন অবস্থা ফেসবুক করছে যে আমাদের সব আইডি ধরে। তা সব আইডি যখন ধরে তখন যাব কিভাবে? তখন তো আর যেতে পারি না। এই জন্যে সমস্যা হয়। যা আমার ভাই এসে মেনশন শুরু করে দিছে দোলন মাঝি, আমি শুনলাম না আপু। হ্যাঁ, তুমি খেয়াল করো নাই ভাই, আমার কামরুল ভাই চলে আসলো। তুমি শোনো নাই, আমি ববির লাইভেও বলছি, তখনও তুমি ছিলে। ববি বলল না তো আজকে লাইভে আসবে তাই আসছো, তো আমি বললাম না আমি আজকে আসবো দেখে আসিনি, প্রতিদিনই আমি আসি, কিন্তু কমেন্ট ব্লক থাকলে কিভাবে যাব? আরে কামরুল ভাই লাইভে আসো আসো, তুমিও লাইভ করো। তুমি লাইভ না করলে তো আমাদের ফয়দা হাসিল হয় না। তোমরা সবাই লাইভ করবা, তোমাদের লাইভে গেলে কাজ হবে আমাদের। কিন্তু তোমরা যদি লাইভ না করো, তোমরা স্টার সেন্টার সব দূরে থাকলে কেমনে চলে? তোমাদের এই বুড়া বুড়া আপুরা তো ইয়াং তো না যে মানুষ দেখে তাদের ই করবে। কি হলো, পিছনে দিয়ে দিলাম, ব্যাক ক্যামেরায় চলে গেল, আমার মাথা নষ্ট। আগে তো ওরা প্রতিনিয়ত লাইভ করতো, এখন তো অনেকেই লাইভে আসে না। আবার এই কমেন্ট ব্লকের জন্য আরো মানুষ লাইভে আসে না। পূজা চলে আসলো, নমস্কার দিদি ভাই, নমস্কার। এত যদি মানুষের হাত বাইধে দেয় ফেসবুক, তাহলে কিভাবে মানুষ কাজ করবে বলো তো? কারো লাইভেও কেউ যেতে পারে না। একদম ঠিক কথা বলছেন অক্লিম আপু। কামরুল ভাই এখন আসে না, হ্যাঁ আসে না, এখন লাইভ করে না, ওরা হয়তো কাজের চাপ বেশি, এই সময় হয়তো কাজ বেশি চলে এই জন্য আসে না। কেমন আছো দিদি ভাই আগে বলো। ভালো নাই, আমি এখন পর্যন্ত একটানা 6 দিন 7 দিন জ্বর থেকে একবারে লাস্টের দিন হসপিটাল পর্যন্ত যাওয়া লাগছে আমার। ওখানে যায়া অনেক টেস্ট দিয়ে আসছি, ডেঙ্গু টেস্ট, এখনো 3 দিন পরে কালকে রিপোর্ট আনবো। তো আছে জ্বর ভালো হয়ে গেছে, কাশিও অনেকটা ভালো। এই জন্য কাশির জন্য লাইভে আসিনি, ভয় পায়। আর লাইভ শরীর অসুস্থ থাকলে তো বসে থাকতে হয়, কমেন্ট করতে হয়, যার কারণে লাইভ করি না। পূজা দিদি ভাই চলে আসছে আমাদের মাঝে, হ্যাঁ দেখতে পেলাম। শরীরটা এত খারাপ, কোনো মতন মনে করো ওই দিন সীমাদির লাইভটাই করছি। তারপরে কি দুঃখের বিষয়, সীমাদির লাইভও শেষ, আমার হাত পাও বেঁধে দিছে আবার। ঠান্ডা কেমন পড়েছে? আজ 2-3 দিন ভালো ঠান্ডা পড়ছে। চালিয়ে যাও দিদি ভাই পাশে, হ্যাঁ সবাই সবার পাশে থাকতে হবে ভাই। তোমরা লাইভ করলে আমরা যাব, আমি লাইভ করলে তোমরা আসবা, তাইলে না সবাই সবার পরিবারে যাওয়া হবে। যারা যারা লাইভ করে না তাদের হিসাব আলাদা, আর আমরা যারা লাইভ করি তাদের পরিবারে যদি আমরাই থাকি তাইলে মনে করো কমেন্ট কিন্তু হয়ে যায়। তারপরেও আমরা যারা লাইভ করি না এর মধ্যে থেকে অনেকেই আসে, যেমন আমার এখানে আসে শান্ত আসে, তারপরে এরা আসে তোমার গিয়া, আরে নেহা আসে, অনেক সময় জুবেল আসে, এই
না নজরুল আসে, এই এটা সেটা একজন দুইজন করে আসে, ওরা তো অত লাইভ কমেন্ট করে না, টুকটাক করে দুই একটা করে ওরা এই যে করে যায়। ওটাই তো দিদি ভাই, সবার হাত বাঁধে দে, হ্যাঁ ওটাই হাত বাঁধার জন্য মনে করো যে মানুষের লাইভে ওলোকে মানুষ ইদানিং যেতে চাচ্ছে না, লাইভ করারও মনে করো পাইতেছে না, মানুষ এনার্জি পাচ্ছে না, লোক না থাকলে এনার্জি কোথা থেকে আসবে? লাইভে যদি লোক থাকে তাহলে এনার্জি থাকে, লোক না থাকলে এনার্জি কোথা থেকে আসবে লাইভ করার? আমার নিজেরও সব কিছু নষ্ট হয়ে যায়। আগে আমি টাইম টু টাইম সব পোস্ট করতাম, সব কাজ করতাম এই ফেসবুকে ঢোকার পরে। এই যে ইদানিং আমার সব কিছু কেন যেন এলোমেলো হয়ে গেছে, কোনো কিছু ঠিকঠাক মতন আর কি করা হয় না, ভালো লাগে না কেন জানি। আরো আমাদের অবস্থা দেখো, ইন্ডিয়ার অবস্থা এক, আমাদের বাংলাদেশের অবস্থা আর এক। আমাদের সেই কবে $100 হবে তাই গিয়ে আমরা ফেসবুক থেকে আর্নিং করতে পারবো? তা অত দিনে কি বেঁচে থাকবো নাকি মরবো এটাও তো জানি না। পূজা একসাথে অনেকগুলো মেনশন করছে, অসংখ্য ধন্যবাদ পূজা তোমাকে। ববিও এসে অনেকগুলো মেনশন করলো, মেনশনে তো কেউ আসলো না, কিছুক্ষণ ওয়াচিং হলো, ওয়াচিং উঠলো 6-7 জন, উঠে ওয়াচিংও নেমে গেল, ধপ করে ওয়াচিং পড়ে গেল আবার। ওয়াচিং এর তো কোনো ঠিক ঠিকানা নাই, ইদানিং যাদের ওয়াচিং থাকছে আমি দেখছি 100-150, দুইটা তিনটা করে, তিনটার নিচে কোনো কমেন্ট করবা না, ও দিবা না, শুধু শুধু ও দিয়ে কমেন্ট হয় না, কমেন্ট করতে গেলে দুইটা তিনটা লিখতে হয়। নীল গোলাপের পাপড়ি, ওমর দাদাভাই মনে হয় আজকে ঘুমাইয়া পড়ছে। তারপর আরো সেলিব্রিটিদের লাইভ চলতেছে না আজকে, আজকে তো মঙ্গলবার, অনেক সেলিব্রিটিদের লাইভ আছে। তা এই সুবাদে আমাদের নন সেলিব্রিটিদের লাইভে কি আসে গো তখন? হ্যাঁ মেনশন দিলেও কেউ আসে না, মেনশন দিলে অনেক সময় ওয়াচিং বাড়ে, ওয়াচিং দিয়ে কি হবে? কমেন্টে যদি কেউ না থাকে ওয়াচিং দিয়ে কি করব? ওয়াচিং এর কোনো দরকার আছে? ওয়াচিং হাজার হাজার ওয়াচিং হয় লাভ নেই। ওই যে দেখে মেনশন দিলে মাথার উপর এসে দেখে দেখে যে কার লাইভ চলে, কে মেনশন দিল, তারপরে দেখে আবার নেমে যায়। লাল গোলাপের শুভেচ্ছা, হলুদ গোলাপের পাপড়ি চলে আসলো আমার রঞ্জিত দাদা ভাই। হাই, গুড ইভিনিং, গুড ইভিনিং দাদা ভাই। দিদি ভাই কেমন আছো? আছি, ভালো আছি। ওই যে কালকে সারাক্ষণ বসে থেকে পরে একবারে তোমার লাইফের শেষের দিক যা তাও ছুটছে, শুরুতে ছোটে নেই। চলে এলাম, হ্যাঁ গাঁদা ফুলের শুভেচ্ছা, খুব সুন্দর অনুষ্ঠান। প্রতি সপ্তাহে একবার করে ধরে এখন, আগে তো একদিন 2 দিন পর পরই ধরছে, তাই এই আজ অনেক দিন ধরে হচ্ছে কি প্রতি সপ্তাহেই ধরে, এমন কোনো সপ্তাহ নাই যে ওই সপ্তাহে ধরছে না। বিউটিফুল প্রোগ্রাম নাকি, পরিবেশ, রজনীগন্ধার শুভেচ্ছা, শিউলি ফুলের শুভেচ্ছা। কই তোমার শান্তির নীর কই? শান্তির নীর শুধু স্টার সেন্টারদের লাইভে যায়, আমি দেখছি শান্তির নীরের প্রোফাইলে, শান্তির নীরের প্রোফাইলে কমেন্ট করতে যাই না, ও সুমানে স্টার সেন্টারদের লাইভে যায়। ফেসবুক জিন্দাবাদ। অনেকে তো হারাইয়াই গেল। ফুলকপির শুভেচ্ছা। অনেকের আসলে নষ্ট হয়ে যাইতেছে, বাঁধাকপির শুভেচ্ছা। সবাই একটু ট্যাপ ট্যাপ করো, ওয়াচিং তো বাড়ুক, হ্যাঁ ওয়াচিং বাড়ে, ওয়াচিং বাইরে আবার ওয়াচিং ডাউনে চলে যায়। ট্যাপ ট্যাপ করো, ট্যাপ ট্যাপ, আমার হাতে মোবাইল, আমি নিজেও করছি, কিন্তু ট্যাপ ট্যাপ করলে বাড়ে আবার কমে যায়, এই তো শুরু হয়েছে ফেসবুকের নমুনা। হ্যাপি বি হ্যাপি এ,
আজকে অমর দাদাভাই গেল কই? অমর দাদাভাই প্রতিদিন আসে, তো তো একদিন না দেখলে পারে আবার ভাল লাগে না, মনে হয় কি না কি হয়ে গেল। সুপার ডি, সুপার সি, যারা প্রতিনিয়ত থাকে তারা একদিন না থাকলে তখন খারাপ লাগে যে হইলটা কি। হ্যাপি জি, হ্যাপি এইস, মাঝে মাঝে আমার, কি হয়েছে মাঝে মাঝে তোমার? হ্যাপি আই, আগে মামুনির পুদ্দার লাইভ করতো, ও আসতো, এদিন তো ও নিজেও লাইভ করে নাই, যে কেউ থাকে না দেখে লাইভ করে না। ওইদিন লাইভে এসে বললো দিদিভাই কেউ লাইভে আসে না, দিয়ে ভাল লাগে না। সুপার কে সুন্দর, খুব সুন্দর লাইভ। না, সুপার আলাউদ্দিন আবার নামলো। ফুলকপি, রঞ্জিত দাদা ভাই, সুপার এম, ওয়ান্ডারফুল, পূজা, সুন্দর পরিবেশ বজায় রাখতে, সুপার এন, রঞ্জিত দাদা ভাই, আলাউদ্দিন ভাই, ভালোবাসা অবিরাম, সুপার ও, ঠান্ডার শুভেচ্ছা নিলাম। আর ঠান্ডার শুভেচ্ছা দিও না, এমনি অনেক ঠান্ডা আছে, ঠান্ডা কুলকুল করতেছে। সুপার পি, সুপার কিউ, এক আকাশ তারার মেলা নিলাম, তাও এক আকাশ তারার মেলা নিয়ে নিলাম। ভালোবাসা অবিরাম, আলাউদ্দিন ভাই, লাল গোলাপ, সুপার আর, সাদা গোলাপের শুভেচ্ছা, সুপার টি, সুপার এস, হ্যাপি ইউ। আরে আমরা যে কজন পরিচিত আছি ওরাই যদি সবাই নামে তাহলে অনেক লোক হয়, কিন্তু এমডি রিয়াজ, কম্বলের ভিতর থেকে লাইভ দেখতেছি। হ্যাঁ, সবারই একই অবস্থা। ওই ছেলে আসছে, গেটটা খুলে দিয়ে আসি। সবাই কম্বলের ভিতর থেকে লাইভ দেখি আমরা। না না, বললাম না নিচে যাব না আজকে, লাইভে বসছি। কি খবর তোমার? কাকে বলছে? পূজাকে বলছে, পূজার ডাকে মনে হয় চলে আসলো। পূজা দিদি ভাই তো পাইতেছি না, আছে পূজা, পাবেন না কেন? পূজা আসতে এক গাদা মেনশন করছে এসে, পূজা মেনশন করলো, ববি মেনশন করলো, ইনশাল্লাহ পাশে আছি একদম, সবাই সবার পাশে থাকতে হবে, পাশে থাকবে ইনশাল্লাহ। জাস্ট সুপারে সবাই সবার পাশে থাকতে হবে। একটু ভালো থাকি, রাতে হলে লাইভ দেখি, তাই ওই সবারই একই। আমরাও তো যেদিন করি না সেদিন দেখা যায় চুপচাপ মাইরে কম্বলের নিচে শুয়ে শুয়ে মানুষের কমেন্ট করি। আমার রঞ্জিত দাদাভাই একটা ভালোবাসা দিয়ে আমার লাইফটাকে ঝকঝকে করে দিল, আরও অসংখ্য ধন্যবাদ দাদাভাই। শীতে শুয়ে আছি একদম। দাদাভাই একটা মেনশন কমেন্ট করো, এবার তোমাকে একটু ধরি, এই মাত্র শুরু করব, তো তোমাকে দিয়েই ধরি। আমি রঞ্জিত দাদাভাইকে লাভ লাইক দেওয়া যাইতেছে, ভালোই মনে হয় দিছে যে দুইজন। আমি তো পারি না, কে আবার তুইলেও ফেললো, আবার দিল, চমৎকার। তো দাদাভাই একটা মেনশন কমেন্ট দিতে হবে, মেনশন কমেন্ট না দিলে তো ধরলে কেউ করতে পারবে না, পরিবারে যেতে পারবে না, নতুন আছে ওরা। ওই যে পূজার মেনশনে মনে হয় আসছে ওই ভাইটা, রিয়াজ ভাই। ধরবো ভাই, থাকো, তোমাকেও ধরবো, তুমি নতুন বন্ধু করলে যারা যারা বন্ধু করবে তাদেরকে ব্যাগ দিয়ে দিবে। এই যে রঞ্জিত দাদাভাইকে বসাইছি, একটু বন্ধু করে নাও। দাদাভাই খুব ভালো লোক আর অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ। দাদাভাই মাত্র একদিন লাইভ করে না, রঞ্জিত দাদাভাই আমার লাইভে আসে না। তুমি কখন লাইভ করো এটা তো আমি নিজেও জানি না, তুমি কোন দিন যে লাইভ করো এটা তো আমিও জানি না। এখন আমরা সবাই বন্ধু আছি দিদি ভাই। হ্যাঁ, না এই যে নতুন যে রিয়াজ ভাইটা আসলো, মনে হয় তোমার পরিবার থেকে আসছে যত সম্ভব। লাভ ইজ পাওয়ার, আমারও অনেকদিন আগের মনে হইতেছে, পতাকা দেখা যাইতেছে, দেখতেছি।
আবার কামরুলের ইস্যু আসতে পারে, কামরুল আসছিল তো, কামরুলের পরিবার থেকেও এক রিয়াজের সাথে যুক্ত আছি। হেতে আর বন্ধু আছে বহুত আগে, তাই ওরে বাবা, এতে বন্ধু আছে বহুত আগে, তাহলে তো ভালোই, যা একটু ভিডিও দেখে আসি, ভিডিওতে একটু কমেন্ট রেখে আসি, ঠিক আছে? ববি একটা মেনশন কমেন্ট করো, মোহাম্মদ আলাউদ্দিন, হ্যাঁ আলাউদ্দিন মেনশন কমেন্ট করলে, এখানে যেহেতু রঞ্জিত ভাই সবাই বন্ধু আছে তাহলে আলাউদ্দিন মেনশন করছে, আলাউদ্দিনকে ধরি, যারা যারা বন্ধু নেয় আলাউদ্দিনের সাথে তারা বন্ধু হয়ে যায়, যারা যারা আলাউদ্দিনের বন্ধু নেয় তারা তারা ওকে একটু বন্ধু করে নেই। আমি তো রিয়াকশনও দিতে পারিনি, কত বহু বছর আগে থেকে রিয়াকশন নিয়ে গেল, ওই যে ডায়মন্ড যাতে নিছে তাতে রিয়াকশনও নিছে, আর কত কিছু করবে ফেসবুক, তারপরেও তো আমরা ফেসবুক ছাড়ছি না, ফেসবুক বলতেছে তোরা ছাড় ছাড়, কিন্তু আমরা তো ছাড়ি না। ভালো আছি, যা জুই ফুলের ভালোবাসা, রঞ্জিত দাদাভাই জবা ফুলের ভালোবাসা, আমরা আলাউদ্দিনকে একটু বন্ধু করে নেই সবাই, আলাউদ্দিনের পরিবারে ঘুরে আসি সবাই, ঠিক আছে? আমরা যারা যারা আছি, মুই কামরুলের ভাই, হ্যাঁ ওটাই তো বুঝতেছি আমি, ওই রিয়াজকে চিনি, কামরুল ভাইয়ের পরিবার থেকে আমি তো, রিয়াজ ভাই তুমি একটা মেনশন কমেন্ট করো, মুই কামরুলের ভাই মানে মুই আমারও ভাই, তো একটা কমেন্ট করো, তোমাকে একটু ধরি যদি তোমার বন্ধু লাগে, কামরুলের লাইভে উঠছো তুমি, আমি তোমাকে দেখছি, এই জন্য আমার ডিকিটা দেখি একটু চিনা চিনা লাগছে, তোমাকে থুয়ে গেছে কামরুল ভাই, এই তো কামরুল এসে হলো রুবিনা কি রাবিনাকে দিল, মেনশন দিল, আগে আপনার লাইভে এসে ফুল মারিয়ে দিতাম ভাই, পতাকা দেখা যায়, হ্যাঁ ওটাই তো, অনেক আগে যুক্ত আমরা, ঠিক আছে, অনেক আগে থেকে যুক্ত আমরা, কামরুলের পরিবার থেকে যুক্ত, এটা মেনশন কমেন্ট করো, তোমাকে ধরছি আমি। আমরা সবাই, আকলিমা আপু আমি অনেক দিন যাবত লাইভ করি না, আমি কয়েকদিন পরে আসলাম, অসুস্থ থাকার কারণে ইদানিং আমার রোজ রোজই অসুস্থ থাকি। আলাউদ্দিন রায় আমার বন্ধু আছে, হ্যাঁ এই জন্য আলাউদ্দিনকে তুলে যে রিয়াজকে বসাইলাম, রিয়াজ একটা মেনশন কমেন্ট করো ভাই, তাহলে তোমাকে বসাইলে তোমার পরিবার এখানে নতুন, ওরা সবাই কেউ তোমার বন্ধু নাই, যেমন রঞ্জিত দাদা ভাই তো বলছো তুমি, হেতি আগে থেকেই বন্ধু আছে, তারপরে পূজা, এরা কি বন্ধু আছে? আমার তো বিশ্বাস হয় না, ববি থাকলে থাকতে পারে, কিন্তু এরা আলাউদ্দিন এরা বন্ধু থাকবে কিনা আমি জানি না, তবে এরা বন্ধু করে নেবে, কয়েকটা বন্ধু পাবে, তো তুমি একটু মেনশন কমেন্ট করো, হেতিরা যদি তোমার বন্ধু হয়ে যায়, বুঝতে পারছো? তোমার কথাই তোমাকে ফেরত দিলাম, তাই তোমার ভাই তোমাকে বসাই দিয়ে তুই গেল কই? টাইম মেশিন, কি রোস্তম নাকি কি লিখলো ওর ববি ওরা, সুপার রঞ্জিত ভাই বেস্ট লাক, কারো নাম মেনশন করলো না কি লিখলো ওরা, টাইম মেশিন বসাবো নাকি? আমি কাজের জন্য লাইভে পারি না, আর তুমি কাজের জন্য, আর আমি অসুস্থর জন্য লাইভ করতে পারি না, আমি তো আগে প্রতিনিয়তই আসতাম, ইদানিং অসুস্থর জন্য আমার আর ভাল লাগে না লাইভে বসতে, তারপরে একবারেই বসতে চাইছিলাম না আমি, তোরে অমর দাদা ভাই আমাকে বললো দিদি ভাই এই ভুল করো না, তুমি যতটুক সময় পাও যেদিন যেদিন ভাল লাগবে ওই দিনে বসো, রিয়াজ দাদা ভাই আমার বন্ধু করা আছে দিদি ভাই, তাই তো ভালো কথা, ওই কামরুলের লাইভ থেকে বন্ধু করছো নাকি? রিয়াজকে মেনশন দিতে কইছি যে রিয়াজ নাই হয়ে গেছে, রিয়াজ গুলাই গেছে এখন, আজকে আবার নেটওয়ার্ক কি গুরু গুরু করছে কে? এ কয়দিন তো ভালোই দেখলাম, পূজা দিদি ভাই ভালো মানুষ, সবাই পরিবারে যাবেন, হ্যাঁ পূজার লাইভেও থাকি আমি, আজকে পূজার লাইভ কখন গেছে কি হয়েছে জানি না তো,
পূজাকে বলছিলাম যে পূজা তুমি লাইভে আসলে আমার মেসেঞ্জারে হয় লাইভটা পাঠাবে, নাইলে লাইভে ঢুকার 2 মিনিট আগে আমাকে ফোন দিবে। হয়তো বসবা, তোমার 2 মিনিট হাতে আছে, তখন ফোন দিবে। আমি হয়তো মোবাইলের কাছে থাকি না, ফোনটা দিলে বুঝতে পারবো। তাহলে তোমাকে আমি যতটুক পারি, আমার তো হাত খোলা ছিল, আজকে কমেন্ট করতে পারতাম। ববি দিদি ভাই তো অনেক দিন যাবত লাইভে যায়, ববি দিদি ভাই লাইভে। হ্যাঁ, না আমার মনে নাই, কিন্তু বন্ধু করা আছে। হ্যাঁ, ওই তো যাই হোক থেকে বর্ণিত আমরা যারা যারা হাত খোলা আছে টুকটাক যারা যাইতে পারি, এই কয়জনে যদি লাইভে আসে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি তো থাকি না। অনেক সময় দেখা যায় একটু হয়তো 10, 15, 20 মিনিট থাকি, ওটা দিয়ে যে কমেন্ট 20টা কমেন্ট হলে পারে হয়তো 200 বা 300 বা হয়ে যায়, ওই ক্ষেত্রে একটু দেরি করি, তাছাড়া আর দেরি করি না। আমি অনেকক্ষণ ধরে শান্তকে দেখলাম, তো শান্ত যে কই ছিল, কার লাইভে ছিল জানি না। আমার তো টাইম দুপুর 2টার দিকে করি দিদি ভাই, রবিবার আর মঙ্গলবার। অনেক সময় ভুলে যাই, কাজের চাপে মনে থাকে না। পূজা দিদি ভাই লাইভ করলে হবে না, এর আইডি ছোট, 5,000-এর উপরে ফলোয়ার লাগবে। এখন করে ও, কি করা যাবে, করুক। পূজা দিদি ভাইয়ের 5,000 ফলোয়ার হয়নি এখনো। না, আমি অনেক সময় ছোট আইডি থেকেই করছি। আস্তে আস্তে লাইভ করলে হয় কি, হয় না, পরিবার সহজে বড় হয় না। আর একবার যদি পরিবার বড় করে নিয়ে লাইভে আসা যায়, তাহলে উপকার বেশি। আমি তো এই ভুলটা করছিলাম। এখন ওকে নিষেধ করলে ও মন খারাপ করবে, এই জন্য আমি আর কিছু বলছি না। পূজার আইডি ছোট, ববির আগে পূজাকে বসাইলাম। পূজা একটা মেনশন কমেন্ট করো। আমরা তো সবাই বন্ধু আছি এখানে, কেউ কারো নাই। তারপর অনেক সময় নতুনরা নামে, আবার অনেক সময় নামে না। আরে আমাদের যখন দেখে যে বন্ধু নাই, তখন আর নামে না। আমি এই যে ববির লাইভ যখন করি, একটা লাইভে ছিলাম, 1 ঘন্টা লাইভ করছি, তো 1 ঘন্টা লাইভে আমি মনে করো একটা আইডিতে 100 বন্ধু আনছি, একটা আইডিতে 50টা না 55টা বন্ধু আসছে। তো 1 ঘন্টা আমার সময় দেওয়া লাগছে তাকে, কিন্তু বন্ধু তো আসছে। লাইভ না করলে পরিবার বড় করা যায় বিভিন্ন লাইভে ঘুরে। আর যখন লাইভ করি আমরা, তখন তো ওই যে ধান্দায় থাকি পরিচিত লাইভে যাওয়ার, যে কি হলো, তো এই পরিচিত লাইভে যাওয়ার জন্যে আমরা আর বন্ধু করতে পারি না। হ্যাঁ, মাঝে মধ্যে সময় থাকে না। দিনের বেলা তো দিনে কাজ থাকে, দুপুর বেলা আরো না। পূজার টাইমটা লোকে মানে বেকায়দা টাইম। যেমন আমি এই বেকায়দা টাইমের জন্য ইন্দ্রজিৎ দাদাভাই লাইভে যাইতে পারি না। ওদের লাইভে যাইনি তো ওরাও আসে না আমার লাইভে। এটা নিয়ম এখানের। তারপরেও যে 2-1 দিন যাই, সময় পেলে এমনি যাই, ওরা আসুক চাই না আসুক। লাইভ করলে তখন মনে করো সবার লাইভে দৌড়াইতে হয়, দায়বদ্ধতা পড়ে যায়। আর যদি লাইভ না করি, তাহলে তো আমার ওই দায়বদ্ধতা থাকলো না। তখন মনে করো আমি যে কোনো লাইভে যাইতে পারো বন্ধু করার জন্য। এখন তো মনে করো যে কোনো লাইভে যদি 1 ঘন্টা সময় দেওয়া যায়, তা 100-200 বন্ধু আনা একটা ব্যাপার না।
ওরে ভাই, যে অসুস্থর মধ্যে দিয়ে আসছি, বাড়ি ঘরে যাইতে পারছি না। বাড়ি যে যাব, বাড়িও যাইতে পারি না। কতদিন, 1 বছরের বেশি হয়ে গেল গ্রামের বাড়ি যাই না। মনটা খুব ছুটছে, তাও যাইতে পারছি না। পূজা কি মন খারাপ হইলো? হাই এমডি বেলাল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি পূজা কি মন খারাপ করলে? বললাম দেখে, এটা তো তোমার ভালোর জন্য বললাম যে আমি আমার আইডি যে বড় তা না, আমার আইডি ছোট, এমডি বেলাল। আমার আইডিও ছোট। এই বেলাটাকে একটু বন্ধু করি সবাই। আসে মেনশন দিছে কয়টা কমেন্ট করে, তো ভাই থাকো, বন্ধু করলে বন্ধু ব্যাগ দিও। আলাউদ্দিন বন্ধু করে নিল। আমি তো এমনি শরীর অসুস্থ, আরো এই কারণে লাইভটাতে কম আসি আমি। আমি যদি প্রতিনিয়ত লাইভে আসি তাহলে আমি আমার প্রোফাইল বড় করতে পারবো না, ছোটই থেকে যাবে। নাহলে আমার তো অত সমস্যা নাই, আমি মনে করো রেগুলার বসতে পারি লাইভে। পূজা আপু কোথায় গেল? পূজা ওই যে বের হয়ে গেছে মনে হয়। পূজা বের হয়ে গেছে। নতুন 2টা কমেন্ট করলো, বসাইলাম, নাই হয়ে গেল। আমার হলো মুক্তিটা লাগতেছে জ্বরের জন্য। তাই এখানে কিছু বাদাম ভাজা আছে আর চানাচুর, তাই এই চানাচুরের ভিতরে বাদাম খুঁটছি। তো নতুন যে ভাই আছে, ববিকে বন্ধু করো, ববি মেনশন কমেন্ট করো। ববি এটা মেনশন কমেন্ট করে দাও। না, ফুলের লাইভে যাই না আমি। ফুলের লাইভে গেলে কমেন্ট করতে করতে হাঁপায়া যায়, আর বন্ধু করার লাইভে গেলে তো আমার কমেন্ট করতে হয় না। আমি মাথার উপর বসে বসে বন্ধু করি। 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকলেও আমার ওইসব লাইভ পরিচিত, পরিচিত সব আপুদের লাইভে যাই। পরিচিতি আপু ভাইদের লাইভে যাই, ওদের ওখানে আমার তো কমেন্ট করা লাগে না। আমি মাথার উপরে থেকে বন্ধু করে, ওরা জানে যে আকলিম আপু বন্ধু করে। পরে কতক্ষণ গেলে বলে যে আপু বসায় দাও, আপু মেনশন কমেন্ট করো। তখন আমি মেনশন কমেন্ট করি, ওরা বসায় দেয়। আমি ওই বারবার মেনশন করেও ব্লক খাই না। পরে বসায় দেয়, ওই হিসাবে মনে করেন এক বস নেয়, মনে করে 100 আমি বন্ধু করি, আর ওইটি বাকিটি দিয়ে আমার 100 হয়ে যায়। এই কমেন্ট ব্লক খাওয়ার জন্য তো যাইতে পারি না। ববি দিদি ভাই আছে ভয়ে ডরে, হ্যাঁ ডরে ডরে, সবাই ডরে ডরে আছি। পূজাও ডরে ডরে উপরে উঠে গেছে। আর না তো পূজা রাগ করছে, মন খারাপ করছে যে আল্লাউদ্দিন এই কথা বলছে, আমি বললাম একটু। আমি তো লাইভ আসলে না করিনি। হুম, আসবে না, সবার খোলা আসবে না তো। ওরা আর বলবো না কিছু, পরে বলবো না, ফোনে বলবো না। কিছু একটা হয়েছে।
দরকার নাই রে ভাই, আমার এই 2-300 হলেই চলে, অত লাগবো না। সেটাই কামরুলকে বললাম যে কামরুল একটু লাইভ করতো, আমাদের একটু উপকার হইতো। মালিক ডাকছে কেন? এত রাত্রে মালিক ডাকবে কেন? তাদের ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে আসছে ছুটিতে, বাচ্চারা পরীক্ষা শেষ। ও হ্যাঁ, এখন তো বাচ্চাদের পরীক্ষা শেষ, সবাই এই জন্য ঘুরতে গেছে। আমাদেরও ছিল, সিদ্ধান্ত ছিল। তা আমাদের তো এরা সব হলো শীতের আগে ঘুরে ঘুরে আইছে কক্সবাজার থেকে। আর খাবো না গো, পরে কাশিতে আমার আর হবে না। নীলভোমরা কেমন আছো আপু? চাইনা আসলো। এ আছি, ঠান্ডা ঠান্ডা কুলকুল। আমার এই বছরের জ্বর এসে গেল গো, চাইনা। আমার একবারে হসপিটাল পর্যন্ত, যেদিন একা লাইভ করে আমি একা, ওই দিনকে আমি হসপিটাল থেকে আসি ডাক্তার দেখায়া। 6-7 দিন জ্বর জ্বর ছোটেই না কিছুতে, কিন্তু ওই দিন সকাল থেকে আমি আর ঘুম থেকে উঠতে পারিনি। ছেলে মনে করছে আমি ঘুমাইতেছি, আমি আমার মতন ঘুমাইছি। পরে তোমার ভাইয়াও অ্যাক্সিডেন্ট করে আইছে বাসায়। এদিকে আমি অসুস্থ, হে করলে অ্যাক্সিডেন্ট। এই দুই মিলে বাসার ভিতর যে কি অবস্থা। চায়না দিদি ভাইয়ের সাথে আমার বন্ধু নাই। আচ্ছা চায়নাকে বসাই দিই, তাহলে বন্ধু করো। চায়নাটা মেনশন কমেন্ট করো, তোমাকে বসাই দেই। আলাউদ্দিন ভাই বন্ধু করেন। কি ব্যাপার, একবারে পিন হচ্ছে না কা? বা পিন হচ্ছে, পিন সরছে না। চায়নাকে বসাইলাম, কিন্তু চায়না মেনশন কমেন্ট না করলে। আর এটা তুমি যে সবসময় সবার লাইভে বলো না অমুককে বন্ধু করে নিলাম, এটা বলবা না। এখন মানুষ সবাই জানে যে মেনশন কমেন্ট কারণ ছাড়া বন্ধু করা যায় না, এটা বলতে হয় না। আমার যখন যেদিকে মন চায় সেদিকে যাই না, আমি ওটা যাইতে পারি না। যেদিকে মন চায় ওদিকে যাওয়া সম্ভব না। চায়নাটা মেনশন কমেন্ট করো, তাহলে যে আলাউদ্দিন তোমাকে বন্ধু করে নেবে। আর আলাউদ্দিনকে বলছি সব লাইভে যাই এটি বলবে না যে তোমাকে বন্ধু। এখন মানুষ খুব ভালো বোঝে। আমার না এগুলি শুনলে কিন্তু রাগ ধরে তখন। তার কারণ আমরা মেনশন ছাড়া কাউরে পরিবারেই যেতে পারি না, চেষ্টা করি, অনেকেই যাইতে পারে না। আগে তো ইন্ডিয়ারা যাইতে পারতো, আমাদের বাংলাদেশে আরও যাইতে পারে না। তা আলাউদ্দিন তো আমাদের আরও বাংলাদেশে, তো আলাউদ্দিন কিভাবে যাবে? এই জন্য আলাউদ্দিনকে বলছি, ঠিক আছে, যেডি বলবে না কখনো। কাউকে বসাইলে তখন বলবে আমি তোমাকে বন্ধু করে নিলাম। তোমাকে তো আমি বসাই দিয়েছি, মেনশন করছিলাম। আমি চায়নাকে মেনশন করতে বলছি যে আর ওই যে নতুন আসছিল ওই ভাইটা কতক্ষণ মাথার উপরে থাকে, এখন গুড বাই দিছে। যেই মেনশন বসায় দিছি, মেনশন নিয়ে মনে করছে ও মনে হয় কত বন্ধু মনে হয় পাওয়া গেল। যে দেখছে বন্ধু কম পাওয়া গেল, পূজা তো রাগ করে বের হয়ে গেল। এই জন্য কাউ কিছু বলতে হয় না। এটা আলাউদ্দিন তো বোঝে নাই, বললো পূজাকে। ওর ভাল লাগছে, ও লাইভ করে। আমাদের ভাল লাগলে আমরা যা কমেন্ট করব, ভালো না লাগলে যাব না। কারো নিষেধ করতে হয় না লাইভ করা, ঠিক আছে? হ্যাপি গুড। পরে আমি একা লাইভে বললাম না আমি হসপিটালতে আসলাম, বলে কি তুমি তোমরা তো কিছু নাই হইতেই হসপিটালে যাও, বললো না চাই না, তুমি তো কলে ছিলে। আমার না যে রাগ হয়েছে ওর পার, সে কিছু নাই হতে হসপিটালে যাই না। আমি তো ভাবছিলাম যে সীমাদির লাইভে আমি মনে হয় লিখতেই পারবো না, এত ভয়ে ছিলাম। তো যাই হোক, সব কিছু উপর আল্লাহর
নির্ধারণ করা থাকে। পরে দেখি ওই দিন আমি মাশাল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছি, ওষুধ খাইছি আগের দিন। পরের দিন আমি আরো দ্রুতভাবে ওষুধ খাইছি, যে যাতে তাড়াতাড়ি করা যায়। গরম পানি খাইছি, ওষুধ খাইছি, যে যত তাড়াতাড়ি পারি আমি যেন ঠিক হয়। ঠিক আছে দিদি ভাই, কারো আমার আছে তো পাশে, না তো করি নাই। হ্যাঁ, ওটাই বললাম যে আমরা তো লাইভে যাব বলছি, আমরা তো বলি নাই যে যাব না। ও তারপরও মন খারাপ করছে, দেখো না, মাথার উপর বসে আছে, শুনছে, কিন্তু নামে আর কমেন্ট করছে না। যার যার সময় হবে তখন সে আসবে, ওটাই। না, আমার ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কে আমার লাইভে আসবে কে আমার লাইভে আসবে না, আমার কয়টা কমেন্ট হইলো কি না হইলো, আমি কখনো বসেও থাকি না 1K করার জন্য। কে কয়দিন লাইভে আসলো কে কয়দিন আসলো না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। একজনের একজনের ধৈর্য আছে, সে প্রতিদিন লাইভ করে, আমার ধৈর্য নেই, আমি প্রতিদিন করব না। এখন আমি প্রতিদিন করব না দেখি আর একজনকে যে বলবো যে সে প্রতিদিন করে কেন, ওর ভাল লাগছে ও করুক গে, ও প্রতিদিন 2 বেলা করুক। এই যে অনেকে আছে যারা বন্ধু দিতেছে প্রতিদিন 2 বেলা লাইভ করো, বাবা এদের কত ধৈর্য। হ্যাঁ, যার যখন সময় হবে তার তার পরিবারে সে আসবে, যাবে। আমারও যার পরিবারে ভালো লাগছে তার পরিবারে যাব, দুটো কমেন্ট করে আসবো। কারণ আজকে মামনির লাইভটা ছিল বে টাইমে, আমি প্রথম দিকে খুঁজেছি, পাই নেই, অনেকক্ষণ ধরে খুঁজলাম। পরে ওর পোস্টে গেলাম, যা দেখি যে ও লাইভে আসে নেই। আইডিতে গেলাম, আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যা দেখি যে মামনি লাইভে আসে নেই। মামনি ওর লোকে পোস্ট ছাড়ছে, পোস্টে কমেন্ট করে আসলাম। তো ভাবলাম যে মনে হয় কাজের চাপটা, যেহেতু কাজের জন্য বিকালে লাইভ করবে, তাহলে মনে হয় আজকে আসবে না। এইভাবে ববির লাইভে ঢুকছি, ববির লাইভে থেকে সপ্তমীর লাইভে ঢুকছি। ববিও বারবার জিজ্ঞেস করতেছে, আপু একটু দেখে আসো তো মামনি লাইভে আসছে নাকি। যাকে আসলে, আপু কেমন আছো, বেশি একটা ভালো না, বিকালে কাজে ছিলাম, ওই ওই জন্যই ভাবছি যে তাহলে মানে মামনি আজকে আসবে না। তো ববি বারবার বলতেছে কমেন্টের ফাঁকে, আপু একটু দেখে আসো তো মামনি লাইভে আসলো নাকি। তো আমি আবার বের, তো দেখি না মামনি আসে নাই, তখনও দেখলাম মামনি আসে নাই। তারপর ববির লাইভ আরো কে গেল রে, যা সেও বলতেছে যে মামনি কি, ও অমর দাদা ভাই, অমর দাদা ভাই বলতেছে দিদি ভাই মামনি কি লাইভে আসে নাই। তা আমি, না তো মামনি তো এখনো লাইভে আসেনি, আর কখন আসবে। তা ববি বলতেছে ও তো 6:30টায় আসবে, তো 6:30টায় আসবে, তো আমি কে তাহলে সপ্তমীর লাইভে যাই। ওই যে সপ্তমীর লাইভে ঢুকছি আর দেরি হয়ে গেছে, ববির লাইভ থেকে কিন্তু বের হয়ে গেছি। হ্যাঁ, তুমি তো সবার লাইভে যাও, তুমি আমার লাইভে আসো, তুমি ববির লাইভে থাকো, তুমি সপ্তমীর লাইভে যাও। চায়না ওয়াও, জাকি আপু কেমন আছে বলে। জাকিয়া তো এখন মহা সেলিব্রিটি, সেলিব্রিটি। আমিও যাই, আমিও সময় থাকলে আমি যত, আমার দুপুরবেলা একটু সমস্যা হয়ে যায়। আমার মনে করে যে সকালেও পারি যাইতে, কিন্তু এই দুপুরবেলা 1টা থেকে 3টে পর্যন্ত আমি একটু সমস্যায় থাকি। 3টের পরে যেসব লাইভ হয় ওই লাইভগুলোতে আমি আবার অনায়াসে ঢুকতে পারি। যেমন সীমা দিদিভাই লাইভ করে, ওই সময় থাকি। তারপরে যে মামুনি একদিন আসে, ওদিন সময় দিতে পারি। ববির লাইভে থাকি প্রায় সময়। যেদিন কাজ থাকে সেদিন শুধু পারি না, প্রতিদিন তার আমাদের কাজ থাকে না, 2-1 দিন দেখা যায় আমাদের কাজ পেছে যায়। হ্যাঁ আচ্ছা, তুমি অনেক সময় ছিলে, অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এভাবে পাশে থেকো। আর লাইভ করলে বলো, লাইভ করলে যে ববির লাইভে বা সপ্তমীর লাইভে তো আগে যাই, তখন বলবা। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। আর যদি লাইভে থাকো আমি দেখি আসতে পারি নাকি। আচ্ছা, অনেকক্ষণ ছিল, আর আশা লাগবে না, আমি 1 ঘন্টার বেশি থাকবো না, আমার কোমরে ব্যথা করে, বসে থাকতে পারি না। মন থেকে ভালোবাসা রইলো প্রিয় বোন, একদম তোমাকে মন থেকে ভালোবাসা রইলো। তুমি লাইভ করলে বলবা, আমি এত লাইভে যাই, তোমার লাইভে যেতে পারবো না। তুমি আসো, আমি যাব না, কেমন দেখা যায় এটা। ছোট ভাই হিসাবে থাকবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমিও থাকবো। তুমি এই যে ববির লাইভে যখন তোমার সাথে আমার দেখা হবে বা সপ্তমীর লাইভে, তখন বলবে যে আপু আজকে আমি একটু ফ্রি আছি, আমি লাইভে আসবো। তো তোমার সময় থাকলে আমাকে কয়টা কমেন্ট করো, তখন আমি চলে যাব। না বললে তো লাইভ সামনে অনেক সময় আসে না, সব লাইভ যে সামনে আসে তা কিন্তু না। যেমন আজকে অনেকক্ষণ ধরে খুঁজলাম বুলবুল দিদির লাইভ, পাইনে তো পাইনে, সেই লাইভ পাইলাম কি আমি লাইভে ঢুকার 5 মিনিট আগে।
তো 5 মিনিট যেহেতু হাতে পাইছি, আমি এই 5 মিনিটই বুলবুল দিদির কমেন্ট করে আসছি। জুঁই ফুলের শুভেচ্ছা। আর সবার লাইভ তো আমাদের হলো মুখস্থ। আমার লাইভে যে আরো কতজন আসে না, আমি তাও রাগ করি না। আমারও কোনো রাগ হয় না, কে আসলো কি না। আমি মাথায় রাগ তো দূরের কথা, আমার আমার মাথাতেই ঢুকাইনি। আমি কখনো মাথায় ঢুকাই না আমার লাইভে কে আসলো কি না আসলো। আমার ভালো লাগছে, আমার কেউ সামনে আসলে আমি যাব, আমার ভালো লাগলো না আমি গেলাম না তার লাইভে। সেই জন্য তো তোমাকে বললাম, হয়তো তোমার খারাপ লাগছে বা সীমাদির খারাপ লাগছে। বললাম না, 1.5 বছর ধরে এই প্ল্যাটফর্মে কাজ করি, কত পরিচিত লোক আসলো, কতজন গেল। আমি কিন্তু যখন পেজে আমার পেজ ছিল, একটা ফার্স্টে পেজ খুলছি আমি, আমার তখন থেকে মনে করো যে আমি কিন্তু লাইভ করি, প্রতিনিয়ত লাইভ করতাম। আমি প্রতিনিয়ত লাইভ করে তারপরে কিন্তু আমার পেজে মনিটাইজেশন আইছে, আমার 1200 ফলোয়ারে মনিটাইজেশন আইছে। তাহলে চিন্তা করো আমি কি হারে অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে। 1200 যখন ফলোয়ার আমার, তখন মনিটাইজেশন আইছে। মনিটাইজেশন আসাতে আমার মনে করো আরো ফেসবুকের প্রতি আরো বাইরে গেল, এনার্জি বাইরে গেল, প্রতিনিয়ত লাইভ করতাম। এই যে এদানিং এসে কি হলো জানি না, আমার আর লাইভের প্রতি অনীহা এসে গেছে, মানে লাইভ করতে ইচ্ছা করে না, লাইভে বসতেও আমার ইচ্ছা করে না কেন জানি। আমার লাইভটাই ভালো লাগে না। আমার মানুষের লাইভে কমেন্ট করতে ইচ্ছা করে, কিন্তু আমার নিজের লাইভ করতে ভালো লাগে না। এখন কি করব, আমি তো ওই দিন অমর দাদাভাইকে জিজ্ঞেস করি, দাদাভাই আমি আর না লাইভ করব না, একদিনের জন্য আর লাইভে আসবো না। পরে দাদাভাই আমাকে বললো, দিদিভাই এই ভুলটা করবে না, তুমি যেদিন যেদিন সময় পাবে সপ্তাহে ওই 2 দিন আসে পড়ো, একদিন আসো 2 দিন আসো চলে আসবে। হ্যাঁ ওটাই হয়তো, ওইটাই বললাম যে তোমার হয়তো মন খারাপ লাগছে যে আকলিমা এইগুলো কথা কেন বলতেছে। তো আমি ওটা মিল করে কারোর সাথে মিল করে বলিনি, আমি আমার নিজের দিয়ে বললাম যে আজ 1.5 বছর আমার এই পেজের বয়স। তো 1.5 বছরে তো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, পাক্কা 1.5 বছর আমার পেজের বয়স। তো এই 1.5 বছরে যে কতজনকে হারাইছি, 20-25 জন তো একবারে আইডি গায়েব হয়ে গেছে। ওরা তো মনে করো যে আইডি নাই, কমেন্ট কিন্তু পড়ছি না, হয়তো মন খারাপ লাগতে পারে। বেলি ফুলের শুভেচ্ছা চায় না। কদমতলিতে দুর্গ দস্যু দস্যু, কদমতলিতে দস্যু। অনেকে আছে যে তারা আর কাজই করে না, মন খারাপ, তাদের পেজে মনিটাইজেশন আসে নাই, অনেক কষ্ট করছে, ফেসবুক থেকে কোনো কিছু করতে পারে নাই, এই জন্য অনেকে মনে করো চলে গেছে। কেউ যদি মেনশন কমেন্ট না দেয় তাহলে কিভাবে বসাবো? না সবাই তো বন্ধু আছে, মেনশন কমেন্ট কিভাবে, এই যে আমি যেমন এখন আর বসাচ্ছি না, চায়নাকে যে আলাউদ্দিন বন্ধু করতে চাইলো তাই চায়নাকে বসাই থইছি। আমার এ নিয়ে আমি মাথা ব্যথাও করি না। ফেসবুক প্ল্যাটফর্মে এটা ভালোবাসার প্ল্যাটফর্ম, বললাম না এটা ভালোবাসার প্ল্যাটফর্ম। আমার সীমাদি চলে আসলো, চলে এলাম, মেনশন দেয় না, পরে আবার রাগ করে বসায় না। কেন রাগ করবে? এটা ভুল ধারণা তাদের। তার কারণ আমরা এই যে এখানে যতগুলি আছি সবাই কিন্তু পরিচিত, বসায় কি লাভ? কোনো লাভ আছে বলো? কোনো লাভ নাই। ওই যে বললাম না, চায়নাকে বসাইছে, আলাউদ্দিন বন্ধু করবে, মেনশন ছাড়া তো যাওয়া যাবে না। কেমন আছো বলো? আরে 6-7 দিন একবারে বিছানায় পড়ে গেছিলাম। তোমার লাইভে যে আমি সেলিব্রেশন লাইভে কমেন্ট করতে পারবো বা এত সুন্দরভাবে থাকতে পারবো, আমি তো ববির কাছে বলছি, ববি কি হলো? আগের দিন আমি হসপিটালে, আগের দিন হসপিটালে তো বাপির বলতেছি, ও চেদরাইতেছে আমার সাথে যে তুমি তো কিছু নাই, তো তোমরা খালি হসপিটালে যাও। তো আমার হাজবেন্ড আবার অ্যাক্সিডেন্ট করলো। আজকে কি তোমার লাইভ কেন? মঙ্গলবার আমার লাইভ কেন? আমি এই সপ্তাহে একদিনও আসিনি, তাই আজকে মঙ্গলবারে আসলাম, ডিসেম্বর মাসে যত। হ্যাঁ এই জন্যই মঙ্গলবার লাইভে আসলাম। কালকে আবার আসবো না, কালকে আসবো না, কারণ হলো কাল অমর দাদাভাই লাইভ করবে, আমি একা লাইভ করবে, এগুলো করে আমার আর লাইভে আসতে ইচ্ছা করে না। পরে এত লাইভে কমেন্ট করে আর ভাল লাগে না, গুড চায় না জাতীয় বিশ্ববিদ্যালয়। এই কারণে আজ মঙ্গলবারে আসলাম, আমি তো মঙ্গলবারে লাইভে আসি না।
মঙ্গলবারে লাইভ অঞ্জলি লাইভ করে, আবার এদিক থেকে বুলবুল দিদি বলতেছে সেইটাই যে তুমি, আমি আজকে লাইভে আসো, তুমি আবার আজকে আসবা। তো বলে আমি তো মঙ্গলবারে আসিনি, মঙ্গলবারেও আসিনি আমি, শনিবারেও খুব কম আসি, কোনো কোনো শনিবারে আসি, কোনো কোনো শনিবারে আসিনি আমি। তো এই সপ্তাহ অসুস্থর কারণে আমার ঠিকঠাক মতন লাইভ করি নেই আমি, গত সপ্তাহ থেকেই করিনি, আমার গত সপ্তাহ থেকেই অসুস্থ, জাতীয় বিশ্ববিদ্যালয়। তো ভাবলাম কি আজকে যেহেতু শরীরটা একটু ঠিক লাগতেছে, তো একটু করি, এই জন্যে বসলাম। আবার এখন তো আর তেমন কেউ লাইভেও আসবে না, তো এই ববির লাইভেও আমি আগের থেকেও করি নি, ববির লাইভে বললাম। ও আচ্ছা, হ্যাঁ, এই জন্যই আসছি আজকে, যে সপ্তাহে আজকে প্রায় 2-3 দিন চলে, 2 দিন হয়ে গেল, তা আবার দেখা যায় হুট করে কোন দিন আবার শরীরটা অসুস্থ হয়ে যায়। তা আবার সব টেস্ট দিলাম, টেস্টের রিপোর্টগুলো আগামীকাল আসবে, আজকেই আনার কথা ছিল, তো আজকে সময়ের অভাবে হাজব্যান্ড তো ওই যে ঠ্যাং ঠুং ভাঙছে, সেও অ্যাক্সিডেন্ট করে। লাইভের সবাইকে অনেক শুভেচ্ছা, তোমাকেও অনেক শুভেচ্ছা। সেলিব্রেশন লাইভটা অনেক সুন্দর হয়েছে, যা আশা করছি আমরা তার চাইতে বেশি ভালো হয়েছে। আবার মতিন ভাই সেলিব্রেশন লাইভটাও খুবই সুন্দর হয়েছিল, এক্সিলেন্ট লাইভ। তো আসলে কিছু কিছু লাইভ খুবই সুন্দর হয়, না চাইতেই যে মেঘ না চাইতেই ইসের মতন, বৃষ্টির মতন ভালোই হয়েছে লাইভটা। আর ওই দিন সীমার দিকে অনেক সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। সেলিব্রেশন লাইভ তো আরো অনেকেরই হয়, এতটা ভালো হয় না। নো বাই ডিয়ার, আমি খেয়ে নেই। আচ্ছা তুমি খেয়ে নাও, আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি নেমে পড়বো এখন, আমি আর থাকবো না এখন। সবাই কমেন্ট ব্লক খাওয়া তো ভয়ও লাগে, স্কুলে যায় ও ববি সব হিন্দি বাংলা দিয়ে করছে, এজন্য তো বুঝতেছি না আমি। ও মামুনির লাইভে করছে, মামুনি বোঝে না, আমি আবার হিন্দি বুঝি না, হিন্দি কথাও বুঝি না, হিন্দি ভাষাও বুঝি না, লেখাও বুঝি না, কোনোটাই বুঝি না। হিন্দি তাও নাটক দেখতে গেলে কিছু কিছু জিনিস আইডিয়া করি। ডালিয়া ফুলের শুভেচ্ছা, ওই যে লাস্টে দিতেছে ওদের মতন ত ব ফ থ। একদম তোমাদের সবার ভালোবাসা, আসলে খুবই সুন্দর হয়েছে লাইভটা। টাইমটাও অতটা বেশি না, 3 ঘন্টা 4 ঘন্টা হয়েছে, লাস্টে যে নামতে চাইলে আমি বললাম যে আর 20 মিনিট আছে, 20 মিনিট হলে 4 ঘন্টা হয়ে যায়। না, তুমি কখন বসলে, কাকে যে কি বললো। তা আসলে খুবই ভাল লাগছিল লাইভটা, অনেকটা ছিল, মানুষের দীর্ঘদিনের আশা ছিল, অনেক দিন ধরে অপেক্ষায় ছিল যে সেলিব্রেশন লাইভ। তো লাইভটা আসলেও খুব সুন্দর হয়েছে। আমি অমর দাদাভাইকে জিজ্ঞেস করলাম, দিদিভাই তুমি আমাকে পোস্টে দিয়ে গেছো, আর লাগবে না। তো অমর দাদাভাইকে জিজ্ঞেস করলাম, ও দাদাভাই তুমি সেলিব্রেশন লাইভ করবে না? কয় দিদিভাই আমি তো 15কে সেলিব্রেশন লাইভ করে ফেলছি। তো আমি বললাম আরে আমাদের দুঃখ, তাইলে তোমার লাইফটা আমরা সেলিব্রিটি করতে পারলাম না, এনজয় করতে পারলাম না। তো কয় না, তা আমি কই তাহলে তুমি 30K করো, 20K তো হয়ে গেল নাকে ডগালে, তো 30K করো তোমার আইডিটা, তখন করা যাবে। মতিন ভাইকে বললাম, মতিন ভাই 30K সেলিব্রেশন লাইভ করেন, একটু এনজয় করি। তো মতিন ভাই কয় না পা করবো না, 30K করবো না। কামরুল কয়দিন বললো এই মাসের ভিতরেও 50K সেলিব্রেশন লাইভ করবে। তো কামরুলের মনে হয় কাজের অনেক চাপ, কামরুলও আসবে না। তো যাই হোক, এখন খুবই সুন্দর হয়েছে, এক কথায় আর কি অসাধারণ হয়েছে লাইভটা, অসাধারণ। তানিয়া লাইফ স্টাইল আমাদের প্রিয় চলে আসছে, দিদিভাই একটা মেনশন কমেন্ট করো, নিজের নতুন অনেকে ওরা বন্ধু করে নিবে। ফেসবুক জিন্দাবাদ তানিয়া, ফেসবুক জিন্দাবাদ। অনেক দিনের বন্ধু, তবে ডিকিটা দেখে আমি চিনতেছি না। শুভকামনা রইল, একদম শুভকামনা রইল, শুভরাত্রি শুভরাত্রি। আপু আসছে, সবাই চলে আসছে। হ্যাঁ, কে আসলো, চলে আসলো কিরা? ওই যে সীমাদি আসলো, সীমা দিদিভাইকে বলতেছি, সীমা দিদিভাইয়ের লাইফটা আসলে আলাউদ্দিন তো শেষ পর্যন্ত ছিল একবার, শুরু থেকে শেষ, আসলেও খুব সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ ঠিক বলছেন আপু, এই যে আলাউদ্দিনের ইসে মনে হয় না? না, এ তো আমারই হবে, অনেক দিনের বন্ধু আমার।
ফেসবুকে অনেক দিন বন্ধু। আলহামদুলিল্লাহ, অনেক, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আমিও সীমা দিদিভাইকে ওটাই বলতেছি যে আমরা যা আশা করছি না বা কল্পনা করছিলাম তার চাইতে 3 গুণ বেশি হয়েছে। আপু রাতে খাওয়া দাওয়া হয়েছে? না, রাতে খাওয়া দাওয়া হয় নাই, এখনো খাবো। হ্যাঁ, রান্না করতে যা দেখি আমার সিলিন্ডার গ্যাস শেষ। এই লাইভে বসে কতক্ষণ ধরে পরে ভাতটা রান্না করলাম, রাতে থাকেই ভাত রান্না। এই আমার সীমা দিদিভাই একজন স্টার সেন্টার, বিগ বিগ স্টার সেন্টার, 2 দিন আগে সেলিব্রেশন লাইভ হয়ে গেল। যারা মাথার উপর আছো তারা বন্ধ করে নাও। অনেকেরই নতুন দেখতেছি, আমি মাথার উপর আছো তো মাথার উপর বসে থেকে লাভ নাই। না, তানিয়া লাইফ স্টাইল সীমাদির সাথে বন্ধু করে পরে নামটা মেনশন করো, আমি বসাই দেবো। নতুন একজনকে আমি বসাই দিলাম, ওমা ওকে খালি বসাই নিয়ে দেরি ও দৌড় মারলো। ও যদি আর একটা কমেন্ট করে, তো দিদিভাইকে বসাইছি একটু সময় বন্ধু করো তানিয়া, তারপর আমি তোমাকে দেখছি, তোমাকে ধরবো আমি। একটু থাকতে হয়, যাদেরকে বসানো হয় তাদেরকে একটু বন্ধু করতে হয়। আমি বললাম না যে কিছুক্ষণ আগে যে 1 ঘন্টা আমি এরার লাইভে, আমি তখন ববির লাইভ থেকে 1 ঘন্টা বলে কমেন্ট করতে করতে 100 বন্ধু আনছি। 1 ঘন্টা থাকার পরে তারপরে পিন পাইছি। আমি কমেন্ট করা লাগে নাই, ওইভাবে মাথার উপরে বন্ধু করছি সবাইকে। বুঝিছো? তোমাদের কি সবার ভালোবাসা, হ্যাঁ সম্ভব হয়েছে। না দিদিভাই, শুধু আমাদের ভালোবাসা সম্ভব হয় নাই, তোমার অক্লান্ত পরিশ্রমের কারণে সম্ভব হয়েছে। এটা তোমার প্রচেষ্টার কারণে হয়েছে, শুধু আমরা পাশে থাকলেই হতো না। তুমি নিজের মতন করে সবকিছু, সীমা আপুর পরিবারে যুক্ত হয়ে গেলাম, হ্যাঁ যুক্ত হয়ে যা, তার পোস্টে কমেন্ট রেখে আসো, তাইলে সে বন্ধু করতে পারবে। পিন ডান। এটাতে ডিকিটা দেখে মনে হইতেছে নেহার মতন, তবে নেহা না। নেহার আইডির ডিকিটা, তবে নেহা না। পিন পোস্টে দিলে আমি চিনতে পারবো তখন কে। তবে পিন পোস্টে দিব যারা যারা বন্ধু রাতে কি রান্না করবে। আমি রাতে রান্না করছি, ভাত রান্না করছি, রান্না শেষ, খালি খাবো। তোমরা তো রাতে রুটি করবে, রুটি খাবে। আমরা আবার রুটি খাবো সকালবেলা, রাতে ভাত করি, ভাত খাই। দুপুরে তরকারি করে রাখি, ওই তরকারি রাতে খাওয়া চলে, আর করা হয় না। রাতে আর কোনো রান্না হয় না। সীমা দিদিভাইয়ের পরিবারে যা কমেন্ট রেখে আসো, তোমার কমেন্ট ধরে বন্ধু করে নিবে, সে বন্ধু ব্যাগ দিবে। ঠিক আছে, এবার তুমি মেনশন কমেন্ট করো, তাহলে তোমাকে আবার বন্ধু করবে সবাই। আমিও বের হব লাইভ থেকে এখন। আমি অবশ্যই যুক্ত হয়ে যাব, হ্যাঁ ওটাই বলতেছি যে একটা কমেন্ট রেখে আসো, তাহলে তোমাকে বন্ধু করতে সুবিধা হবে, কমেন্ট ধরে যাইতে সুবিধা হয়। আমি আজকে একা কেন? দাদাভাই কই গেছে? তুমি একা কে? আর একটু আগে আসা লাগতো গো বোন, তাইলে কিছু বন্ধু পাইতে। এখন তো লাইফ থেকে ওরা বের হয়ে গেছে, এখন আমিও শেষ মুহূর্তে চলে যাব। দুপুরে যা আছে তাই খাবো, হ্যাঁ আমিও দুপুরে যা আছে তাই খাই। তানিয়া 1K 1.6 ফলোয়ার। আমার মতো এই গাছের সবই দোয়া। আমিও গাছের অনেক ভিডিও করি। যারা যারা তোমার বন্ধু করবে তাদেরকে ব্যাগ দিও কিন্তু তানিয়া। বন্ধু ব্যাগ না দিলে কিন্তু আবার বন্ধু থাকবে না, এরা জানো তো। বন্ধুর নিয়ম হলো বন্ধু ব্যাগ দেওয়া।
যদি বন্ধু টিকে রাখতে চাও তাহলে হলো গিয়ে বন্ধু ব্যাগ দিতে হয়। তানিয়া ডানে যে তানিয়াকে সীমা দিয়ে ডান করছে, দেখছো? আমার দিদি ভাই তোমাকে বন্ধু ব্যাগ দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ। লাইভেতে বন্ধু হলো গিয়ে মনে করো অ্যাক্টিভ বন্ধু থাকে, এরা মনে করো তোমার পোস্টে সবসময় কমেন্ট করবে। আমাদের তো অত বড় হয় না সবাইকে ব্যাগ দিব। হ্যাঁ, ওটাই বলতেছি, যারা যারা যে দুই একজন যাবে, এখন তো সবাই চলে গেছে, আমিও লাইভটা শেষ করব। শুরুর দিকে হলে একটা লাইভে নতুন আসলে মিনিমাম 10 জন বন্ধু পাইতে আজকে তুমি। যদি শুরুর দিকে আসতে তা 10 জন বন্ধু নিয়ে যাইতে, দুই একজন না, 10 জন থাকতো। তারপরে ববি যদি পারো, বিউটিফুল লাইভ দিদি ভাই, ববি যদি থাকো তাহলে বন্ধু করে নাও, তানিয়াকে ব্যাগ দিয়ে দিবে। যদি বন্ধু করতে পারো, চাই না ববি, তোমরা বন্ধু করে নাও। নাইস লাইভ। তো আমাদের যারা হলো গিয়ে পোস্টে কমেন্ট করবে, যারা আমাদের লাইভে যাবে, যারা আমাদের ভিডিও দেখবে, ওদের দরকার। হাজার হাজার বন্ধু তো অনেক আছে। ওকে, গুড নাইট। হ্যাঁ দিদিভাই, গুড নাইট। আমিও নামবো এখন। আপু প্রতিদিন কি লাইভ করো? না, আমি প্রতিদিন লাইভ করি না। আজকে আসছি, আমি মঙ্গলবারে আসি না। তো আগামীকালকে আসবো না, বৃহস্পতিবারের দিন পাবা। আমি কালকে আসবো না, বৃহস্পতিবার শুক্রবারে আবার আসবো আমি। তো কালকে আমি আসবো না, কালকে এবার আসছি। তাহলে হ্যাঁ দিদিভাই আসো কালকে। কালকে দিদিভাই লাইভে আসবে তো, না? কালকে দিদিভাই লাইভে আসবে ইন্ডিয়া টাইম 3:30, বাংলাদেশ টাইম 4টে। আমি যাব, আমার শিয়ারদের চলে যাই, অনেক বন্ধু পাবা, 8-10 জন বন্ধু পাবা। আমি করব না, কিন্তু অনেকেই করবে। এই যে ববিরা উপরে আছে, ওরা সবাই লাইভ করে, চায়না ববি, ওদের লাইভে চলে যাইও, দেখে অনেক বন্ধু পাবে। ওরা তো নামলো না, বন্ধু করবে কেমনে? টাটা বাই বাই। হ্যাঁ, এবার আবার যেন দেখা পাই, একদম আগামীকাল তোমার লাইভেই দেখা পাবে, কোনো সমস্যা নাই। তানিয়াও চলে যাইও দিদিভাইয়ের লাইভে। সেলিব্রেশন লাইভ গত পরশু হয়ে গেল, একটুতে তুমি মিস করলে। হ্যাঁ, কালকে লাইভ করবো। এই তো এটাই বলতেছি তানিয়াকে, যে কালকে তুমি চলে যাইও। নতুন লাইভে গেলে নতুন নতুন লাইভে, যেমন পূজা, আমাদের নতুন নতুন লাইভে অনেক বন্ধু পাইছে। আজকে পূজার কি জন্য বলছে, পূজার মনে হয় মন খারাপ, এই জন্য। ওই যে আল্লাউদ্দিন বলছে, পূজার ছোট পরিবার, 5,000 পরিবার হয় নাই, পূজা লাইভে আসছো কেন, লাইভ করছো কেন? এই জন্যই আবার হলো গে পূজার মনে হয় মন খারাপ।